দলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত উপজেলা নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি ছাতিয়া উপজেলার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আকস্মিক হয়ে আমাদের জনগণের এসেছি। আমার ছোট ভাই টিনু ভাই ফোন দিয়েছে, অপ্রত্যাশিত ভাবে এই যে আজ আপনাদের সুন্দরভাবে আমাকে বরণ করে নিয়েছেন, আমি আবার এর জন্য অভিনন্দন জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দলটি হচ্ছে সবচেয়ে অত্যন্ত উনার শ্রদ্ধার দল ছিল, জানি পার পরিপ্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান এই শ্রমিক দল নিয়ে আপনারা জানেন এই গত 17 বছরে অত্যন্ত নিষ্ঠার সাথে আপনাদের এই শ্রমিকের ব্রেন প্রাণের সংগঠন, হৃদয় সংগঠন, হৃদপিণ্ড সংগঠন এই শ্রমিক দলকে অত্যন্ত সুসংহত করার জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছে। আপনাদের যে প্রতিকূল অবস্থা ছিল, আপনারা যে নির্যাতনের শিকার হয়েছে, আপনারা দীর্ঘ 2009 সাল থেকে শুরু করে এই 5ই আগস্ট পর্যন্ত এই নির্যাতন, জুলুম, মিথ্যা মামলার হয়রানির শিকার হয়েছে, অসংখ্য লোক গুম হয়েছে, হত্যা হয়েছে, ক্রস ফায়ারে নামে হত্যা করেছে। সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ছাত্র জনতা, প্রথমে আমার ছাত্র ভাইরা ঐক্যভাবে ছাত্র বৈষম্য আন্দোলন গড়ে তুলেছিল। তার একটা অধিকার ছিল যে আমরা মেধা ভিত্তিক, কোটার ভিত্তিতে নয়, মেধা ভিত্তিতে আমরা চাকরি চাই। শতকরা 70% থেকে শুরু করে প্রায় 76% হবে কোটার ভিত্তিতে চাকরি হতো, মেধা শূন্য ছিল। তাদের একটি যুক্তিক আন্দোলন সারা বাংলাদেশে যখন শুরু করে, তখনই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, আমাদের অসুস্থ আপসীর নেত্রী, 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান সুদূর লন্ডন থেকে সারা বাংলাদেশে বিএনপি সহ ছাত্র দল, শ্রমিক দল, যত অঙ্গ সংগঠন ছিল সবাই ঐক্যবদ্ধভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ঐক্য ঘোষণা করে শান্তিপূর্ণ আন্দোলন সমাবেশ শুরু করেছিল। এই শান্তিপূর্ণ আন্দোলনের উপরে এই হায়নার দল, এই দিনের ভোট রাতে করার দল, দুর্নীতিবাদ সরকারের দল এবং নির্যাতিত সরকারের দলের এই নেত্রী, অবৈধ ভোটারবিহীন নেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে তার সন্ত্রাসী বাহিনীদের যে নির্দেশ দিয়েছিল যে আমার দেশ চাই না, মাটি চাই, রক্ত চাই, সেই প্রতিহত করে এতগুলো লোক 2000-এর অধিক প্রায় হত্যা হয়েছে। আমাদের এ পর্যন্ত, আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে হত্যা, গুমের এই অধিকারগুলো দেখাশোনা করি, আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত আমি 854 জনের তালিকা পেয়েছি। এই তালিকা আপনারা জানেন, গত 11 তারিখে আমরা ক্রস ফায়ার হত্যার তালিকাগুলো আমরা মামলা করেছি আন্তর্জাতিক আদালতে। আমি নিজেই সেটা জমা দিয়েছি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নির্দেশে এবং মহাসচিবের স্বাক্ষরিত এবং আমার স্বাক্ষরিত আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করেছি। আবার এই বৈষম্য বিরোধী যারা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকেও আমরা তাদের বিরুদ্ধেও মামলার প্রস্তুতি করছি। তাদের ওই হত্যা, নির্যাতন করার কারণে অতি অচিরেই আমরা এই মামলা দাখিল করব এবং এর বিচার বাংলার মাটিতে হবে। আপনাদের এই শ্রমিক দল সুন্দর হোক, সাথে সাথে আমার আজকে খুব ভালো হয়েছে যে আমার টিনু ভাই সহ, জাক ভাই সহ যারা আপনারা সবাই মিলে প্রকাশ্যে এভাবে কর্মী সমাবেশ করেছেন। এই কারণের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, যিনি ভালোভাবে সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে ফিরে আসেন। উনি সুস্থভাবে আবার দেশ পরিচালনা মিথ্যা মামলায় তাকে কারাবাস করতে হয়েছে এবং আমাদের তারেক রহমানের বিরুদ্ধে 135টি মামলা, এ পর্যন্ত 98টি মামলা প্রত্যাহার হয়েছে। বাকি মামলা এখন বাকি আছে। ওই মামলার কার্যক্রম আমি নিজে করি, ওগুলো চলছে। প্রতিদিন আমাকে হাইকোর্টে যেতে হয়। হাইকোর্টে গিয়ে আমাদের কাউসার কামাল, ব্যারিস্টার কাউসার কামাল নাম শুনেছেন, মাসুদ তালুকদার সহ, আমরা সহ এবং আমাদের যিনি অ্যাটর্নি জেনারেল আছেন বর্তমানে আসাদুজ্জামান, আমার এই বোর্ডের সদস্য ছিলেন। যেহেতু সংবিধান অনুযায়ী উনি আমার অ্যাটর্নি জেনারেল, এখানে আর নাই। আমরা ওই মামলা প্রত্যাহারের উনি বলেছেন আগে আমার কর্মীর মামলা উঠবে, আমার নেতাদের মামলা উঠবে, তারপরে আমার মামলা চলবে। এই কার্যক্রম চলছে। আপনারা দোয়া করবেন আমরা যেন
আনন্দ থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে পারি এবং আমাদের এই শ্রমিক দল আজকে সুন্দরভাবে সুসংগঠিত হোক, সাথে আরো শক্তিশালী হোক। আমাদের প্রাণের সংগঠন শ্রমিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সাথে উপজেলা শ্রমিক দল ঐক্যবদ্ধ আপনারা কাজ করুন, এই আশা ব্যক্ত রেখে সবাইকে আবারও আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে দেওয়ার কারণে সবাইকে ধন্যবাদ দিয়ে, নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার রাত্রি 8:30টার সময় একটি সমাবেশ আছে আপনাদের রাজশাহীতে, ওখানে আমি যাচ্ছি, এজন্য আমি থাকতে পারলাম না, দুঃখিত। সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।